ছিনিয়ে আনার মতো ক্ষমতা রাখতে হবে। সেই ক্ষমতা আছে বলেই টাকা ছিনিয়ে আনা গেছে। রেলকে ছিনিয়ে আনার ক্ষমতা রাখতে হবে, হাসপাতালকে তৈরি করবার ক্ষমতা রাখতে হবে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক যিনি কথা দিয়েছিলেন ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে। ১৫ দিনের মধ্যে এই পুকুরের মতো যে গ্যাপ হয়েছে সেগুলো ততপক্ষে যাতায়াতের ব্যবস্থা করব। স্যার, সেই রাস্তার আজকে মেরামতের কাজ শুরু হয়েছে, তার উদ্বোধন করছে। আমরা তার সঙ্গে জানবো যে কথা দিয়েছিলেন সেই কথা পরিপূর্ণ করলেন, কি বলবেন? আমি খুশি অন্ততপক্ষে শুরু করতে পারাই, কারণ ১৫ দিনের মধ্যে কাজ শুরু করাটা খুব টাফ ব্যাপার। কারণ একটা জিনিসের ফান্ড ম্যানেজ করতে হয়, তারপর টেন্ডার নোটিশ দিতে হয়, টেন্ডার হয়, টেন্ডার ওপেন হয়, তারপর ওয়ার্ক অর্ডার দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। আমরা তো তৃণমূল কংগ্রেস পার্টি করি না যে তাদের কিছুই লাগে না। আমাদের এই সিস্টেম মেনে কাজ হবে এবং কাজ হবে এবং কাজ দেখে নেওয়ার জন্য মানুষজন থাকবেন। আশা করি আমি ১৫ দিনের মধ্যে যে কথা দিয়েছিলাম, তো আমি খুব খুশি যে কাজটা হচ্ছে। একটা দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম, কারণ এই যে রাস্তার উপর পুকুর তৈরি হয়েছিল আর এই রাস্তাকে নিয়ে যে রাজনীতির খেলা হয়েছিল, লক্ষ্মীপুর পণ্ডিতপুর এলাকার মানুষকে পুতুল নাচের পুতুলের মতো সুতো দিয়ে টেনে নিয়ে বেড়ানো হচ্ছিল ভোটের আগে, তার থেকে অন্ততপক্ষে মানুষ মুক্তি পেল। আমার থেকে খুশি হওয়ার কথা এই লক্ষ্মীপুর পণ্ডিতপুরের মানুষ, যারা এই রাস্তাতে চলাচল করে, যারা এই এলাকায় গাড়ি চালায়, টোটো চালায়, ছোট ছোট গাড়ি ঘোড়া যারা চালায়, তারা কিন্তু খুব খুশি হওয়ার কথা। সাংসদ আবু তাহের খান তিনি তার তহবিল থেকে ৭,৮৭,৮০০ টাকা। আমি কিন্তু এর আগেও সাংবাদিকদের বলেছি, সেটা এমপি ল্যাডের টাকা হোক আর এমএলএ ল্যাডের টাকা হোক, কাজটা আমার মাধ্যমে হবে এবং আমি সেটা করছি। এটা এমপি ল্যাডের টাকা থেকে করা হচ্ছে। তবে এইটুকু আপনাদের মানুষকে বলতে হবে, জনগণকে। ধরুন আমি করিমপুরে রেল আনছি, কেউ যদি বলে রেল তো সমর ঘোষ আনেনি, বিধায়ক আনেনি, রেল তো দিয়েছে কেন্দ্র সরকারের টাকা, সুতরাং ওর নামটা কেন? ব্যাপারটা তা নয়। ছিনিয়ে আনার মতো ক্ষমতা রাখতে হবে। সেই ক্ষমতা আছে বলেই টাকা ছিনিয়ে আনা গেছে, আদারওয়াইজ আনা যেত না। এবং যে ৭ কোটি টাকার স্কিম তৈরি হবে সেটা আমার হাত দিয়েই হবে, সেটা কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন। কতদিনের মধ্যে নতুন করে পুনর্নির্মাণের কাজ দেখবে? আবারও বলি, প্রতিশ্রুতি আর বাস্তবতা অনেক ফারাক। আপনারা চলে যান জেলা পরিষদে আইআরডিপি সেকশনে, দেখবেন সেখানে লেখা আছে নতিডাঙ্গা তেলকল থেকে বোয়ালমারির ব্রিজ, এই রাস্তা নতুন করে করতে হবে, যার জন্য প্রকল্প ব্যয় ৭ কোটি টাকা। অলরেডি সেই স্কিম সেই ইঞ্জিনিয়ারদের হাত ধরে রাজ্যে গিয়েছে, রাজ্য থেকে কেন্দ্রে গিয়েছে, অ্যাপ্রুভড হয়ে ফান্ডিং হয়ে গেলেই সেই রাস্তা হবে। যদি ফান্ডিং এই প্রসেসের ক্ষেত্রে কোনো জায়গায় আটকে যায়, থেমে থাকে, তাহলে ডিলে হবে, আর যদি তাড়াতাড়ি আসে তাহলে কাজটা অ্যাক্সিলারেট হবে। এটাই বাস্তব।